This is my city. Big city, big people, big cars. But this is neither the end nor the beginning. The real spirit of Kolkata lies in its small lanes. Bada Bazaar, the biggest wholesale market in the city. One may roughly say that a day's business in Bada Bazaar is way more than the entire IT hub. These streets witness a fortune made by a goldsmith and a beggar. 50 रुपये का रेट से मैंने खरीदते हैं हम लोग 60-55 में मैंने बेचते हैं भुना शरीर है जैसे कि मैंने 30 में खरीद के 32 में खरीदते हैं 35 में 38 में 40 में बेचते हैं जैसा जिस जैसे कस्टमर होता है उस तरह से हम लोग बिक्री करते हैं और इसी तरह की दुकानदारी है। साल भर में कैसे चलता है? पूरा साल भर में कैसे? साल भर का दुकानदारी तो है नहीं, ये तो सीजनरी दुकानदारी है। 20-25 दिन दुकान रहता है उसके बाद खत्म हो जाता है। साल में मैंने 20-25 दिन सिर्फ दुकान होता है, बाकी सीजनरी दुकानदार जो अलग है। हम लोग का जो है रोड का मैंने जैसे रमज़ान आया, बकरीद आया, 5-6 रोज़ 7 रोज़ 8 रोज़ बकरीद का रहा, रमज़ान का 20-25 रोज़ मैंने रहा। उसके बाद ये दुकान हट जाएगा, फिर सिरे कभी जितना है सब खत्म हो जाएगा। फिर हम लोग का जो मतलब अपना रास्ता है वो अलग है, ठीक है। जैसे कि मैंने कंबल का सीजन का है, आम का सीजन का है, शरबत का सीजन का है, मतलब सब सीजनरी ही काम है। उस तरह से हम लोग अपनी ज़िंदगी काट लेते हैं। The lanes that get stuck by a passing rickshaw are the lifeline of thousands of people daily. These lanes are found in a city called Kolkata. আমি আছি প্রায় 30 বছর কাছে এখানে। আমাদের বাস এখানে প্রায় ঠাকুরদাদার আমল থেকে নেই, তো এখানে 30 বছর চলে যাচ্ছে, মানে যা করে ব্যাপারটা কি খুব ভালোও না খুব মন্দও না। আর এই পাড়ায় এখানে আর্টিস্ট সবই পাবে, বাচ্চা থেকে আরম্ভ করে সব এইসব বাঁশের কাজে এইসব এবং এরা লন্ডনে গেছিলো এর আগে গিয়ে ওখানেও কাজকর্ম করে এসছে, আরও বাইরে এরা কাজে যায় সব সময়। আর কি বলবো, These streets are filled with artisans who pioneer in the minutest form of art. These streets are their workshop. The first thing that comes to our mind when we think about apartments are the huge and tall structures of a metropolis. But to the city's surprise are the century-old apartments in which reside hundreds of families. এটা আমার দোকান আছে, নাটক, নাচ, এইসব বিভিন্ন রকম যারা করে প্রাইভেটে নিজস্বভাবে তারা এখানে আসে। মোটামুটি প্রায় সব রকম ধরনের নাচের ড্রেস, তারপর গয়েজ ইউ লাইক এগুলো পাওয়া যায়। এছাড়া আমি তো নাটকের কাজ করি, মেকআপ করি নিজেও, মাঝে সাঝে সিনেমার শুটিংয়ের জন্য মাঝে সাঝে জিনিসপত্র যায়। এটা আমি বাবার কাছেই শিখেছি এইসব কাজগুলো। আমার বাবাই দোকানটা করেছিলেন, তা আমার বাবা দোকানটা করেছিলেন তার 16 বছর বয়সে। তারপরে আমি দেখাশোনা করছি। আমার বাবা মারা গেছেন প্রায় 30 বছর হয়ে গেল। আমার প্রায় 57 বছর বয়স, আমি বাবার কাছটাই দেখাশোনা করি। আর এই বাড়িটা অনেক পুরনো, আমরা ভাড়াটিয়া। আমাদের বাড়িওয়ালার নাম রাজেন্দ্র মল্লিক। ওনার কলকাতায় কমসে কম এরকম বাড়ি 250-র ওপরে আছে। হাওড়া ব্রিজ থেকে নেমে শিয়ালদার দিকে যাবেন, এই রুটটার দুপাশে প্রায় যতগুলো বাড়ি প্রায় ওনার। এই বাড়িটার কাহিনী আছে একটা। ওনার জাহাজের ব্যবসা ছিল, উনি ছিলেন সমসাময়িক রবীন্দ্রনাথের বাবা প্রিন্স দ্বারকানাথের সময়ে। তো দ্বারকানাথেরও জাহাজের ব্যবসা ছিল, আমাদের রাজেন্দ্র মল্লিকেরও জাহাজের ব্যবসা ছিল, আর আরেকজনের ছিল, সেও ঠাকুর পরিবারের, প্রসন্ন কুমার ঠাকুরের।
তো যখন ওনারা এই জাহাজে কী করতেন, মূলত নুন বিক্রি করতেন, তো নুনে ভীষণ প্রফিট ছিল। তো ইংরেজ গভর্নমেন্ট বললেন তোমরা যারা নুনের ব্যবসা করছো তাদের একটা ট্যাক্স দিতে হবে, 2000 মিলিটারি থাকার মতো বাড়ি করে দিতে হবে। তো তখন আমাদের বাড়িওয়ালা এই 3খানা ব্যারাক বাড়ি তৈরি করেছিলেন, এই জন্য এই বাড়ির 3টের নাম হচ্ছে ব্যারাক বাড়ি। এটা মিলিটারি এরা থাকতেন, মূলত 2000 মিলিটারি 3টে বাড়িতে থাকতেন। আর কিছু উনি জাননি, উনি একটা বাজার করে দিয়েছিলেন, সেই বাজারটার নাম হচ্ছে নূতন বাজার। সেই অর্থে বাড়িটা অনেক দিনের পুরনো। আমার বাবা এই 16 বছর বয়সে এসছেন, সেখানেই প্রায় 90 বছর হতে চললো এই দোকানটা, তারও অনেক আগে। আর এই বাড়িটায় এখন এক এক তলায় ঘর আছে 16টা করে, 4 তলা বাড়ি, সেই হিসাবে 64খানা ঘর। আর সেই ঘরগুলোকে আবার ডিভাইড করে এখন 99খানা ঘর হয়েছে। আমাদের বাড়ি 3টের নিচে বাজার আছে, ওষুধের দোকান আছে, কাপড়ের দোকান আছে, প্রায় সব রকম বিজনেস আমাদের এই নতুন বাজার থেকে করা যায়, সব রকম বিজনেসের দোকানই আছে। আর এখন আমাদের বাড়িতে প্রায় 99খানা ঘর, তো 4 জন করলেও ধরা হলে অন্তত 360টা লোক আমরা থাকি এই বাড়িটায়। আর ডেইলি যাতায়াত অন্তত 5000 লোকের, কেন দোকান আছে অনেকগুলো। লেবুপট্টি আছে, কলকাতার মধ্যে সবচেয়ে বড় লেবুপট্টি, লিমন মার্চেন্টস অ্যাসোসিয়েশন আছে এই বাড়িতেই। তারপরে আখ বিক্রি হয়, তারপরে বিভিন্ন রকম সকালবেলা সবজি, পাইকারি সবজি বিক্রি হয়, সারাদিন অন্যান্য বাজার বসে, বিশাল বাজার। যে কোনো বিয়ের বাজার এই বাজার থেকে করা যায়। একটা বিয়ের যাবতীয় জাল দরকার, মনোহারি থেকে আরম্ভ করে চাল ডাল থেকে আরম্ভ করে বাজার, মাছ মাংস সব কিছু এই বাজারে পাওয়া যায়, কাপড় জামা সব কিছু।